হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, এখন সন্ধে 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে মিউটা পিছন পিছন ঘুরছিল, ওকে আমরা মিউ বলে ডাকি। তাই কী করলাম, দুষ্টু পাঁপড় ভাজা খাচ্ছিল, ওকে দুটো পাঁপড় ভাজা দিলাম, তাই ও খেলো, খেয়ে চলে গেল। আবার আসবে ঠিক খাওয়ার টাইমে। দিয়ে আগের দিন তো দেখলেই অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো 2 দিনে শোকালাম। দিয়ে ভাবলাম এখন ভাঁজ করে নিই। সোফার পরে এক গাদা হয়ে রয়েছে, তা জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করতে শুরু করে দিলাম। আর শীতকালে কী বলো তো, আমি প্রতিদিন কাচাকাচি করি না, ঠান্ডা জল ঘাটতে হবে, ঠান্ডা লেগে যায় যদি। একেতেই ঠান্ডা লেগে গেছে, তাই সপ্তাহে 2 দিন কাচাকাচি করি। এক সপ্তাহে 2 দিনের মধ্যে যত জামা কাপড় হবে ওই 2 দিন ধরে কাচাকাচি করি, তাহলে বেশ ভালো হয়, অত জল ঘাটা লাগে না। প্রতিদিন 2 দিন জল ঘাটলাম, সব কেচে ফেললাম, হয়ে গেল। তাই ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেল। জায়গায় আবার রেখে দিলাম। এদিকে চলে আসলাম সোফাটাকে গোছাতে। সোফার কভারগুলো আজকে তুলে ফেললাম। এবার কাঁচা কভার রয়েছে আর এক সেট, সেটাই পাতবো। কিন্তু এই টাওয়ালটা তুললাম না, ওই টাওয়ালটাকে খুঁজে পেলাম না আর একটা টাওয়ালকে, তাই ভাবলাম এটাই থাক। এই সাইড দিয়ে যা আসা হয় তো বেশি ধুলো পড়ে ওই সাইডটা। আর যেহেতু আমার মেশিনে সেলাই করি, ওর জন্য তো আরও ধুলো পড়ে, জানো না, সোফার উপরে। এই শীতকালের এই ছোটোবেলায় না, দিনের বেলায় কাজ করে মানে শেষ হচ্ছে না, যে ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করবো সেটা আর হচ্ছে না। তাই ভাবলাম রাতেই পরিষ্কারটা করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই এই যে রাতে ঘরটাকে, আমার বেডরুমটাকে পরিষ্কার করলাম, তার জন্য তোমাদের কাছে এটাই শেয়ার করলাম আজকে। আর এইদিকে দেখেছো, দুষ্টু চলে এসেছে চা বসাতে। ওর আজকে বায়না, ও চা বানাবে। ও কি পারে, তাই আমি এবার পাশে দাঁড়িয়ে রয়েছি। আর চায়ের বাটিটা শুধু নড়ছে, আমি যে ধরছে, এবার আমাকে বকা দিচ্ছে, বলে কি আমি শিখবো। আমি যে ঠিক আছে, ভালো কথা, আমি যত অসুস্থ হই ও তো একটু চা বানিয়ে খেতে পারবে, কি আমাকে দিতে পারবে। ওর জন্য আমি আর কিছু বললাম না। ওকে তো পড়তে বসিয়েছিলাম, আমি বললাম তুমি পড়ো, আমি যে চাটা বানাই। ও শুনলো না, ও যে চা বানালো পড়ার মাঝখানে। তারপরে চা খেয়ে ওকে খানিকটা পড়িয়ে নিলাম। তারপরে এসেছিল ফুচকা লাগা। এর মাঝখানে এই যে আমার জন্য চুরমুর নিয়ে আসলো। দুষ্টু চুরমুর খেয়েছে, আবার বাবা ফুচকা খেয়েছে। এবার প্রচুর ঝাল দিয়েছে ফুচকায়, জানো না, তা বাবার ঝাল লেগে গেছে। ঝাল দিয়েছে বলে আমি একটু টক দই মাখিয়ে নিলাম, এবার ঝালটা কেটে যাবে। বাবার ঝাল লেগে গেছে বলে বাবা আবার চামচে করে একটু টক দই খেয়ে নিল। চুরমুরটা বেশ ভালোই হয়েছিল। আর আমার জন্য একটা ফুচকাও রেখেছিল বাবা, সেটাও আমি খেলাম, বেশ ভালোই টেস্ট। ফুচকা খেয়ে নিয়ে চলে আসলাম বেডটাকে গোছাতে, মানে বেড কভারটাকেও তুলবো, বালিশের কভারগুলোও সব খুলবো, আর খাটটাকেও ভালো করে মুছবো। তা আমি এদিকে এগুলো শুরু করে দিই। আর কি বলতো, তখন ওই যে সোফা পরিষ্কার করলাম, তখনই ভেবেছিলাম করব। তাই এদিকে দেখছি দুষ্টু পড়ানোর দেরি হয়ে যাচ্ছে। ও যদি দেরি হয়ে যায় তাহলে আর পড়তে বসবে না, তাই ওকে পড়িয়ে নিলাম, খাইয়ে নিয়ে তারপরে আমি এদিকের কাজগুলো করতে আসলাম। নাই যে এই কাজগুলো করতে আসলে দেরি হয়ে যাবে, কিছুতেই আর বই নিয়ে বসাতে পারবো না। এত বড় দুষ্টু, নামও দুষ্টু, ওর কাজকর্মগুলো জানো না দুষ্টু। এখন তো বড় হয়েছে, এখন কি পড়ার কথা বলতে হবে আমাকে, ও পড়বে। 5-এ উঠে গেল, গার্লসে ভর্তি করে দিয়ে আসলাম। এ সেকশানে পড়েছে, তোমাদেরকে জানাবো ভেবেছিলাম, তা এখনই জানিয়ে দিই। কিন্তু রোলটা অনেক পিছিয়ে গেছে, অঙ্ক পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, পিছন দিকে ডিস্টার্ব করেছে, তাই অঙ্কগুলো একটুখানি ভুল হয়ে গেছে, জানো, এই অবস্থা করে এসেছে পরীক্ষায়। তাই এ সেকশানে পড়েছে বলে বাবুর এখন খুব মানে ঘ্যাম হয়েছে যে আমি এখন আজকে পড়বো না, তাই ভেবেছিল। ওর জন্য আগে ওকে পড়িয়ে নিলাম, তারপরে আমি খাটটাকে গুছিয়ে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে
আমাকে মোটিভেট করে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা। খাটটা গুছিয়ে একেবারে রাতে ঘুমানোর জন্যে বিছানাটা করে তুললাম, তাহলে গরম থাকবে বিছানাটা, এসেই বিছানার মধ্যে ঢুকে পড়তে পারবো। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে ওই ঝাঁটনিগুলো রাতে আমরা বাইরে ফেলি না, কাউকেই ফেলতে নেই, তাই দরজার পাশে জড়ো করে রাখলাম। তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরে খাবার বানাতে। লুচি করব, বাঁধাকপির তরকারি আছে, বাবা বললো মনে কটা লুচি ভেজে দাও। তাই এটা হচ্ছে পালং শাকের লুচি। দুপুরবেলায় পালং শাকটা বেটে আটাটা মেখে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু রাতের থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো তার জন্যে। এই পালং শাকের লুচি রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন তোমাদের দাদা ভাইয়ের তো নাইট ডিউটি চলছে, এখন খেতে পাচ্ছে না, আমাদের জন্যই বানাচ্ছি। তা যেদিন তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাবো সেদিনকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। তাই দেখেছো লুচিগুলো বিকালবেলায় মাখানো ছিল তো বেশ খুব সুন্দর ফুলেছে আর খাস্তাও হয়েছে, জানো না। এবার বাবাকে লুচি দিয়ে আর বাঁধাকপিটি দিয়ে দেবো। আর দুষ্টু প্রথমে বলল খাবো, এখন বলছে আর খাবে না। তা আবার 4টে লুচি থেকে গেল, আর আমি একটা খেয়েছিলাম আর বাবাকে 3টে দিয়েছিলাম, জানো না। তা বাবার খাওয়া হয়ে গেছে, এদিকে আমি চলে আসলাম বাসন মাজতে। অনেক বাসন জমা হয়েছে, চা খেয়েছে, ফুচকা খেয়েছে, সেসব বাসন সব জমা রয়েছে। এখন ঠান্ডার সময় তো আমি আগে কী করতাম বলো তো, গরমের সময় যেই চা খাওয়া বাসন হয়ে যাচ্ছে তখনই মেজে ফেলতাম, আর এখন ঠান্ডার সময় তো সবসময় জলে হাত দিতে পারি না, তাই একবারেই ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মাজবো, তার জন্যে এত বাসন জমা হয়ে গেছে, জানো না। আর এখন জল কি ঠান্ডা বরফ, মনে হচ্ছে ঝটপট কতক্ষণে মেজে ধুয়ে উঠবো। তাহলে দেখবে কাজ করতে একটু আলিস্যি ভাব হয়, এই করছি করব এরকমই মনে হয় শুধু। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। এদিকে বাসনগুলো আমার মাজা ধোয়া হয়ে গেছে, এদিকে গ্যাসটা আর গ্যাস কাউন্টারটাও মুছে নিলাম ভালো করে। আর রাতের বেলায় দেখবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ঘর বাড়ি একটা পজিটিভ এনার্জি ফিল হয়, আর একটু নোংরা থাকলে এই কেমন যেন নেগেটিভ ভাব মনে হয়, ঠিক না বলো। আর এইদিকে দেখো বাসনগুলো আবার জায়গায় রেখে দিলাম, দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রাতের বেলায় কত পোকামাকড়ের বাসা বাঁধে তার নেই ঠিক, আর বাসনগুলো ঢাকা থাকলে তোর ভিতরে ঢুকতে পারবে না। আর এদিকে একেবারে রান্নাঘরটা একটু মুছে রাখলাম, সকালবেলা আমার একটু খাটনিটা কম হবে। বন্ধুরা, এই ছিল আজকে আমার রুটিন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।